ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে ভুল করেও এই শেয়ারটা সেল করা যাবে না। কারণ কারণ কোম্পানিটা কিন্তু যদি আপনার পোর্টফোলিওতে থাকে, যদি আপনি সেল করেন তাহলে কিন্তু ভুল করবেন। কারণ বিজনেস মডেল সেরকম বিজনেস মডেল, এবং তার সাথে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। আজকে মার্কেট হাই থেকে নিচে এসছে, এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে। যেখানে এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে 20% কারেকশন হয়েছে। কোম্পানিটা হাই মেরেছিল কত 874, সেখান থেকে কিন্তু এখন ম্যাসিভ ডিসকাউন্টে চলছে 613-তে। স্যার ডিসকাউন্টে চলছে বলে বলছি এমন ব্যাপার নয়, কোম্পানিটার বিজনেসটাই সেরকম। ডিটেলসটা নিয়ে আলোচনা করবো, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি ফার্স্টেই যে এটাকে কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট স্টাডি পারপাস নেবেন। এবার তারপরে নিজে স্বাধীনভাবে থিঙ্কিং করবেন যে কোম্পানিটা বাই করা যায় কিনা। যদি আপনার মনে হয় যে বাই করা যায় তাহলে বাই করবেন, আদারওয়াইজ একবারও ভাববেন না। আমি যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখাবে 6 মাসেও নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 1 বছরে প্রায় 34% রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে, দেখুন ম্যাক্সিমাম প্যাটার্নে কী বলছে, 6,826% রিটার্ন দিয়েছে। কবে থেকে? 2020 থেকে। তো এতটা ভালো রিটার্ন দিয়েছে, তো স্বাভাবিকভাবেই প্রফিট বুকিং তো হবেই, কারণ মার্কেটে প্রেশার চলছে। তো এটাই কিন্তু কারণ কোম্পানি নিচে আসার, আর ইন্ডিভিজুয়ালি কোনো কারণেই। চলুন আমরা এবার কোম্পানির নাম দেখে নিই। কোম্পানির নাম কি? সিজি পাওয়ার। সেই সিজি পাওয়ার স্যার অনেকবার আলোচনা করেছেন। দেখুন স্যার, ভালো কোম্পানি নিচে এসছে, আলোচনা করবই, কারণ এটাই তো সঠিক সময় কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। যত নিচে আসবে তত বাই করা যাবে। এই কোম্পানিটা বিজনেস সেরকমই বিজনেস। তো চলুন আমরা কোম্পানিটার বিজনেসগুলো নিয়ে আলোচনা করি। স্যার সিজি পাওয়ার, স্যার কোম্পানিটা 2020 আগে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল এই সিজি পাওয়ার কোম্পানিটা। তো 2020 থেকে কিন্তু এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। আগে কার কাছে ছিল? আভান্তা গ্রুপ। তো আভান্তা গ্রুপের কাছ থেকে কিন্তু 2020-তে এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, এবং তারপর থেকে কোম্পানিটার কিন্তু বিজনেসে অনেক চেঞ্জেস হয়েছে, এবং কোম্পানিটা আমরা দেখেছি লাস্ট 5 বছরে 6,800 সামথিং এরকম একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে? মাল্টিন্যাশনাল কোম্পানি এঙ্গেজ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অফ প্রোডাক্ট রিলেটেড অফ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এবং তার পাশাপাশি কোম্পানিটা রেলের ট্রান্সপোর্টেশনেও কাজ করে। তো স্যার এই কাজগুলো কোম্পানির পুরনো কাজ। আমরা যদি প্রোডাক্ট দেখি, ট্রান্সফরমার, পাম্প, এলটি, এইচটি মোটরস, ডিসি মোটরস, রেলওয়ে সিগন্যালিংয়ে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো স্যার এগুলো তো রয়েছেই। স্যার প্রায় 1 বছর আগের নিউজ, কতকার? 1 মার্চ 2024, প্রায় 1 বছর আগের নিউজ, যেখানে এই কোম্পানিটা গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়েছিল চিপ অর্থাৎ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য। কে? সিজি পাওয়ার। এবং সেই অনুযায়ী কোম্পানিটা কিন্তু প্ল্যান্ট বসিয়েছে কোথায়? গুজরাটে। কোম্পানিটা 7,600 করোড় ইনভেস্টমেন্ট করেছে ফার্স্ট টাইম। যেখানে সিজি পাওয়ার দেখুন জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে কার সাথে? রেনেসাস ইলেকট্রনিক কর্পোরেশন অ্যান্ড স্টার মাইক্রো ইলেকট্রনিক, এই দুটো কোম্পানির সাথে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে। যেখানে কোম্পানিটা বলছে ইনভেস্টমেন্ট করতে চলেছে 7,600 করোড় 5 ইয়ার্স পিরিয়ড। তো 5 বছরের মধ্যে এই ইনভেস্টমেন্টটা করতে চলেছে সেমিকন্ডাক্টর নিয়ে। নভেম্বরের নিউজ, নভেম্বর 2024, যেখানে সিজি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু রেলের যে কবচ সিস্টেম নিয়ে কাজ করছে, সেই কবচের অর্ডার পেয়েছে। কত? অ্যাপ্রক্সিমেট 600 করোড় মতন। যেখানে এই কবচ সিস্টেমের মাধ্যমে রেল কী করতে চাইছে, রেলের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, সেই অ্যাক্সিডেন্টকে আটকানোর চেষ্টা করছে। অর্ডারটা এসছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে। এটাও কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য। স্যার কোম্পানির বিজনেসটা এত ডিটেলসে আলোচনা করার কারণ হচ্ছে, এই বিজনেসে কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার বা কোম্পানিটা হোল্ড করার এই অসময়ে, যেখানে এই কোম্পানিটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। কারণ কারণ সেমিকন্ডাক্টর এমন একটা প্রোডাক্ট, প্রতি কটা ইলেকট্রনিক গুডসে কিন্তু তার প্রয়োজন আছে। বিশেষ করে এখন ইলেকট্রিক ভেহিকেলস চলছে, বিশেষ করে এখন বলতে পারেন রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। তার পাশাপাশি যতগুলো ডিফেন্স ইকুইপমেন্ট আছে তাতেও কিন্তু দরকার, এয়ারক্রাফট বলুন, ড্রোন বলুন, সব কিছুতে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে দিন দিন ডিমান্ড বাড়ছে বই কি কমছে না। তো গভর্নমেন্ট চেষ্টা করছে যে আমাদের দেশকে সেমিকন্ডাক্টরের হাব তৈরি করার, এবং ওয়ার্ল্ডে বলছে এক্সপোর্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কাজ শুরু করেছে, এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ব্যাপক গ্রোথ দেখাতে পারে। তো এর জন্যই বলছি এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। আবারও বলে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি ভালো বিজনেস করছে, আলোচনা করছি লার্নিং পারপাস। এখান থেকে লার্নিংটা নিয়ে নিজে চিন্তাভাবনা করবেন বা বোঝার চেষ্টা করবেন কোম্পানি বিজনেস কী করছে, তারপরে আপনি নিজে চিন্তাভাবনা করবেন নিজের কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করার জন্য। চলুন স্যার, এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টাল দেখে নিই। 2020-তে কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তো তখন দেখলে দেখা যাবে কোম্পানিটা রিজার্ভ নেগেটিভ ছিল। সেখান থেকে 2021-এ 728টা দেখুন, 1530, 2124, 2124টা 2940। তো কোথায় 5 বছর আগে রিজার্ভ নেগেটিভ ছিল 400 সামথিং, সেখান থেকে পজিটিভ 2939। তো স্যার রিজার্ভ বাড়লে কেন কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে না? তো প্রফিটেবিলিটি বাড়লে কেন কোম্পানি এত ভালো রিটার্ন দেবে না? দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানি লং টার্ম বোরিং ছিল কত, 291, সেটা 800, কত ছিল 21-এ 812, সেটা আস্তে আস্তে কমতে কমতে কোম্পানি জিরোতে নিয়ে চলে এসেছে। অর্থাৎ কোম্পানি এখন লং টার্ম বোরিং কিচ্ছু নেই, শর্ট টার্ম বোরিং সামান্য রয়েছে, প্রায় 15 দিন কারোর মতন। তো এটা কোম্পানির কাছে কিছু না, যেখানে কোম্পানির কাছে 2900 সামথিং কী আছে, রিজার্ভ আছে। আমি যদি ক্যাশ দেখি, দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কতটা রয়েছে, 781। তো ব্যালেন্স শিট স্যার 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে বিজনেস আমরা দেখলাম যথেষ্ট ভালো, রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে না শুধু লাফিয়ে বাড়ছে, যেখানে লং টার্ম বোরিং কোম্পানি শূন্য নিয়ে চলে এসছে, এবং ক্যাশও কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট রয়েছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 3226, সেটা 2528 2021-এ কমার পিছনে কারণ আমরা সবাই জানি কোভিড ছিল। তারপরে দেখুন সেটা 5200টা কোথায় এসছে, 6600, 7700। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। তা আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট কী বলছে। প্রফিট 5 বছর আগে নেগেটিভ ছিল 1479, সেখান থেকে 2021-এ কোম্পানি পজিটিভ চলে এসছে কত, 688। তারপরে 627, 785, 785টা 1004। তো কোম্পানির রেভিনিউ বাড়ছে, তার সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার আমরা যদি সেপ্টেম্বর 2024 প্রোমোটারের শেয়ার হোল্ডিং দেখি, দেখলে দেখা যাবে 58.1% স্টেক হোল্ড করছে কে, প্রোমোটার। 14.6% স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, 11.4% স্টেক হোল্ড করছে কে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, এবং পাবলিক 15.9% স্টেক হোল্ড করছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রোমোটার এফআইএসডিআইস 84%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখলে দেখা যাবে দেখুন 7.09, 33 হচ্ছে মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক্সেস 1.68% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 14%, 579 ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোয়ালিফাইড ইনস্টিটিউশন দেখলেও দেখা যাবে কত রয়েছে, 2.11। তো এতটা কেন ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে স্যার, চিন্তাভাবনা করার বিষয় কিন্তু। মার্কেট ক্যাপ কত, 93,000 কারোর, একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 105 রয়েছে। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, দেখলে দেখা 46.6 রয়েছে, রিটার্ন ইকুইটি 57.8 রয়েছে, দুটো ঠিকঠাক রয়েছে, ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। তার পাশাপাশি কোম্পানি একটা ডিভিডেন্ডও পে আউট করে 0.19% হারে। স্যার যেহেতু 2020 থেকে এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে, এবং তারপর থেকে কোম্পানি কিন্তু ভালো করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর ও 5 বছরের ডেটা কিন্তু ইগনোর করবেন। 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 17% সেলস দেখাচ্ছে। তো কোম্পানির সেলস কিন্তু বাড়ছে, যার জন্য কোম্পানি এতটা ভালো রিটার্ন দিয়েছে, এবং কোম্পানির সব কিছু বাড়ছে প্যারামিটারগুলো। এখানেও একই কথা বলবো, 10 বছর 19% দেখাচ্ছে, 5 বছরে 42% দেখাচ্ছে, 5 বছরে 42%, এবং 10 বছরে 19%টা দেখাচ্ছে, 3 বছরে 141% প্রফিটের জন্য। কারেন্ট ইয়ারে অনলি ফর 3% দেখাচ্ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে এই যে 10 বছরে এবং 5 বছর না, মূলত 5 বছরটা 2020 পর থেকে এই ফিগারটাই হচ্ছে কোম্পানিকে এতটা ভালো স্টক সিজিআর গ্রোথও এনে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 70%, 58%, রিটার্ন অন ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। যেখানে স্যার কোম্পানির বিজনেস দেখলাম, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। কোম্পানি তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, মানে এই কোম্পানিটা কিন্তু এখানে চিন্তাভাবনা করা যায় বা রাডারে রাখা যায় ইনভেস্টমেন্টের জন্য, কারণ বিজনেস ভালো। এবং আমরা যা প্যারামিটারগুলো দেখলাম, যেখানে রিজার্ভ দেখলাম বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, রেভিনিউ বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব ঠিকঠাক আছে। তো এই কোম্পানিটা আবারও বলবো
যে আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, তবে এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন, ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যে চ্যানেল নতুন এসেছেন তার করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।